আর ভগবান নেমে এলেন। তার পেছনে তিনটে কারণ আপনারা সকলে জানেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য, দুষ্টের দমন করতে, ধর্মকে রক্ষা করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, ভক্তকে রক্ষা করতে, দুষ্টের দমন করতে স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার তিনি কৃপা করে নেমে আসছেন। আজকে ভক্তদের সঙ্গে নিয়ে সুরধুনী তীরের উপরে দিয়ে যাচ্ছেন। পদকর্তা কলম দিচ্ছেন, ওই চাচরচি কুরকে শিখি পাখা ছয়ে, ভক্তিমতী মায়েরা দেখুন, আমার পূর্বে যে কীর্তন হলো তার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, ফেরত গোষ্ঠ। তার মূল উদ্দেশ্য, মূল কথাটাই হচ্ছে যে আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে। আমরা এসেছি তার চরণ থেকে, সেখান থেকে আবার সেইখানে ফিরে যাওয়াটাই হচ্ছে উত্তর গোষ্ঠ লীলার মুখ্য প্রতিপাদ্য বিষয়। মহারাজ পরীক্ষিত গিয়ে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি। মহারাজ পরীক্ষিত সম্পর্কে আপনারা সকলে জানেন, যাকে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন, বলুন এখন আমি কি করব? আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমি কি করব? কেউ বললো যাগ করো, কেউ বললো যজ্ঞ করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলছে পুজো করো, কেউ বলছে ব্রত করো। এমন সময় দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। আর দেবর্ষি নারদ বললেন, মহারাজ আপনার হাতে মাত্র 7টা দিন সময়, আপনি যাগ যজ্ঞ পুজো পার্বণ তপস্যা ধ্যান কিছুই করতে পারবেন না। এক কাজ করুন, আপনি চলে যান হরিদ্বার, আর হরিদ্বারে গিয়ে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত শ্রবণ করুন। সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত শ্রবণ করুন, এটাই আপনার কর্তব্য। দেবর্ষি নারদকে প্রণাম করে রাজা পরীক্ষিত তিনি এলেন সুখদেব গোস্বামী ডাক্তার বাবুর চেম্বারে এলেন। রোগী হচ্ছে রাজা পরীক্ষিত, ডাক্তার বাবু হলেন সুখদেব গোস্বামী প্রভু। ডাক্তার বাবুর চেম্বারে গিয়ে জিজ্ঞাসা করছেন, তিনি তার নিজের রোগের কথা বলছেন না, তার নিজের রোগের কথা বলছেন না, যে আমার পেটে ব্যথা কি, আমার যন্ত্রণা কি, আমার মাথায় ব্যথা কি, আমার জ্বর না আমার ডেঙ্গু, তিনি এ কথা বলছেন না। রোগী গিয়ে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি। আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? ডাক্তার বাবু বললেন, তুমি তোমার রোগের কথা বলো, তুমি সবার কথা বলতে যাচ্ছ কেন? তোমার ফ্যামিলির কি হয়েছে, তোমার গ্রামের লোকের কি হয়েছে, তোমার দেশের লোকের কি হয়েছে, তুমি সে কথা, তোমার মাথা ব্যথা কেন? তুমি তোমার সমস্যার কথা বলো, তোমার প্রবলেমের কথা বলো। রাজা পরীক্ষিত বললেন, হে সুখদেব গোস্বামী প্রভু, আমাকে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে আমি 7 দিনের মধ্যে মারা যাব, কিন্তু একা আমি 7 দিনের মধ্যে মারা যাব না। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবার মৃত্যু এই 7 দিনের মধ্যেই হবে। যেদিন আমরা মরবো সেদিন হয় রবিবার, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যে আমাদের সবার মৃত্যু হবে।
তাই আসন্ন মৃত্যুমুখী জীবের কর্তব্য কি না একমাত্র হরি গুণ কীর্তনম, হরি নামই হচ্ছে একমাত্র পথ। তাই তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি নাম করো ভাই, 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 হরি নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো ভাই, 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 হরি নাম করো ভাই। হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে কি না যেটা আমার নয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা কোনোদিন আমার নয় সেটা আমার মনে হয়। মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার ঘর, জমি, এই যে মনে হচ্ছে আমার, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যেদিন সাধু সঙ্গ করে হরি কথা শ্রবণ করতে পারবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা ঠাকুর, জীব আর পরমাত্মার মধ্যে, ভগবান আর ভক্তের মধ্যে দূরত্ব অনেক বেশি নেই। যেদিকে তাকাবে বলছে ভগবান সেখানে আছে। প্রমাণ করলেন কে না 5 বছরের ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ কথাটার মানে কি না, প্রহ্লাদ কথাটার মানে হচ্ছে নিশ্চয়, দৃঢ়তা, বিশ্বাস। প্রহ্লাদ মানেই হচ্ছে বিশ্বাস। তার বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছে তোর হরি থাকে কোথায়। ছোট্ট ছেলে ছোট্ট ভাবে উত্তর দিচ্ছেন, আগে তুমি আমাকে বলো বাবা হরি কোথায় নেই। অহংকারী হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, আমি যেদিকে তাকাচ্ছি সেখানেই হরিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুই সব জায়গায় হরিকে দেখতে পাচ্ছিস, আছে এই স্তম্ভের মধ্যে তোর হরি? প্রহ্লাদ অমনি মুচকি হেসে বললেন, হ্যাঁ আমি তো সেখানেও তাকে দেখতে পাচ্ছি। অহংকারী হিরণ্যকশিপুর গদাটা তুলে বললেন, তাহলে দেখাচ্ছি আজকে তোর হরির কত মজা। এই বলে গদাটা তুলে যেই স্তম্ভের ভেতরে সঙ্গে সঙ্গে মেরেছেন, স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব এসে আবির্ভূত হলেন। ঘটনা আপনাদের সকলের জানা, সবাই জানেন, সবাই আস্বাদন করেন। কিন্তু বাবা ঠাকুর ওই স্তম্ভটা কি দিয়ে তৈরি? ইট, সিমেন্ট, পাথর, একটা স্তম্ভ, একটা পিলার, সেটা ভেঙে ভগবান বেরিয়ে আসছেন। তার মানে ভগবান স্তম্ভের ভেতর থেকে নয়, প্রহ্লাদের বিশ্বাস থেকে বেরিয়ে আসছেন। প্রহ্লাদের বিশ্বাস যেখানে হরি আছে, বলে হ্যাঁ আছে।
जहां पर भक्त का हाँ वहां पर भगवान, যেখানে ভক্ত হ্যাঁ বলে দেবে যে হ্যাঁ এখানে আছে, সেইখান থেকেই ভগবানকে আসতে বাধ্য হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধুনির তীরের উপর দিয়ে যাচ্ছে। বারবার যাচ্ছেন, যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। সুরধুনি পানে গড়া ঘন ঘন চাহে, সুরধুনি পানে গড়া ঘন ঘন চাহে, সুরধুনি পানে গড়া ঘন ঘন চাহে, ওগো সুরধুনি পানে গড়া ঘন ঘন চাহে, সুরধুনি পানে গড়া ঘন ঘন চাহে। ও মা না গত মনের কথা পড়ে গেল মনে, না গত মনের কথা পড়ে গেল মনে, না গত মনের কথা পড়ে গেল মনে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে আপনারা বলবেন সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, জীব আর পরমাত্মার মধ্যে পার্থক্য কিছু নেই, শুধু মাঝখানে একটা মায়ার পর্দা পড়ে আছে। পর্দার ওপারে আছেন তিনি, এপারে আছি আমি, মাঝখানে পর্দাটা সরে গেলে জীব পরমাত্মাকে দর্শন করতে পারবে। কিন্তু শাস্ত্র একটা কথা নির্দেশ করে দিচ্ছেন যে অহংকার যখনই আমাদের থাকে তখনই আমরা ভগবানকে অনুভব করতে পারি না, আমাদের ভেতরের অহংকার। নামদেব বলে একজন প্রভু ছিলেন, নামদেব বিরাট বড় ভক্ত দক্ষিণ ভারতে। নামদেব বলে একজন ভক্ত ছিলেন, তিনি 17 বার ভগবানকে দর্শন করেছেন। যখনই ভগবানকে ডাকেন তখনই ভগবান নেমে আসেন, এরকম ভক্ত ছিলেন নামদেব। আর সেই নামদেব প্রভু একদিন গোরা কুমারের বাড়িতে গেছে। গোরা কুমারের বাড়ি, গোরা কুমার হাড়ি কলসি তৈরি করে। সেই গোরা কুমার কত বড় ভক্ত, তার বাড়িতে একটা ধর্মীয় সভা হচ্ছে, বড় বড় ভক্তরা এসেছেন, বড় বড় পণ্ডিতরা এসেছেন, সবাই নিজের নিজের জায়গায় বসেছেন, নামদেব প্রভু চেয়ারে বসে আছেন। এমন সময় গোরা কুমার তার বোনকে বলছে, ওই যে মাটির কলসি তৈরি করতে গেলে একটু মারতে হয়, কাঁচা অবস্থায় মারতে হয়, যেটা দিয়ে মারে তার নাম হচ্ছে থাপি। তার থাপি দিয়ে কলসিগুলোকে মারতে হয়, মারতে মারতে সোজা করে সুন্দর একটা ডিজাইন নিয়ে আসে। গোরা কুমার তার বোনকে বলছে, ওই থাপিটা সবার লক্ষ্য করবি যে কে পাকা ভক্ত আর কে কাঁচা ভক্ত। যিনি কাঁচা ভক্ত হবে তার পিঠের মধ্যে থাপিটাকে মারবে। এখন বোন হাতে থাপিটা নিয়ে সমস্ত ভক্তদের কাছে যাচ্ছে, সবাইকে ছেড়ে দিয়ে ওই নামদেব প্রভুর পিঠের মধ্যে থাপিটা দিয়ে মেরেছেন। থাপিটা দিয়ে যেই মেরেছে অমনি নামদেব প্রভুর প্রেস্টিজে লেগে গেছে যে আমি 17 বার ভগবানকে দেখেছি। একবার দুবার দেখলেই হরি বলা ধরা যায় না, 17 বার ভগবানকে দেখেছি, ভগবান আমার সঙ্গে কথা বলে, আমি ভগবানকে ডাকলে ভগবান আসে। আর ওই থাপিটা দিয়ে আমার পিঠে মেরে সবার কাছে আমাকে কাঁচা ভক্ত বলে প্রমাণ করলো। নামদেব প্রভু উঠে রেগে মেগে বেরিয়ে চলে গেলেন। রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গিয়ে বলছে, ঠাকুর আজ আমি কাউকে জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি একটা কথা আমাকে বলো, আমি ডাকলে যদি তুমি আসো, শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি, আমার ডাকে যদি তুমি আসো, তাহলে আজকে ওই গোরা কুমারের বাড়িতে আমাকে অপমান করা হলো কেন? আমি কি কাঁচা ভক্ত? যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই তোমাকে আমি 17 বার দেখেছি, আর সবাই আমাকে প্রমাণ করে দিল আমি কাঁচা ভক্ত। আজকে তুমি বলবে আমি পাকা না কাঁচা? সত্যি করে বলো ঠাকুর। পরমাত্মা ভগবান হরি একটু মিষ্টি হাসলেন আর হেসে বললেন, নামদেব আমি সত্যি বললে তুমি খুশি হবে না আমি মিথ্যে বললে তুমি খুশি হবে? না, আমার খুশিটা বড় কথা নয়, তুমি সত্যি কথা বলো, আমি পাকা না কাঁচা? ভগবান বললেন,
সত্যি যদি বলতে হয় তাহলে তুমি কাঁচা ভক্ত। কি বলছো ঠাকুর? আমি তোমাকে এতবার দেখেছি, আমি তোমার সঙ্গে কথা বলছি, আর তুমি আমাকে কাঁচা ভক্ত বললে? বললেন এখনো 100-র মধ্যে 95 তুমি পেয়েছো, 5% বাকি আছে। আর ওই 5%টা যদি তোমাকে ফিল ইন দ্য গ্যাপ যদি পূর্ণ করতে হয়, যদি 5 নাম্বার তোমাকে পেতে হয়, তাহলে চলে যাও ওই জঙ্গলে। ওই জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির আছে, আর ওই শিব মন্দিরে একজন সাধু তিনি শুয়ে আছেন। যদি তুমি তার কাছে দীক্ষা নিতে পারো, তাহলে তোমার ওই 5 নাম্বারটা ফিল আপ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। নামদেব প্রভু ছুটলেন জঙ্গলে, আর জঙ্গলে ছুটতে 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 চারিদিকে খুঁজছে সাধু কোথায়, সাধু কোথায়, যিনি আমাকে দীক্ষা দেবে। আমি তাকে খুঁজছি। খুঁজতে 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 একটা ভাঙা পোড়া মন্দিরের মধ্যে এসে দেখছে এক পাগল শুয়ে আছে, ভগবানের দিকে পাটা করে হরি হরি ভগবানের দিকে পা করে শুয়ে আছে। এখন ভগবান যেদিকে আছে সেদিকে পা, আর বাইরের দিকে মাথা। নামদেব প্রভু ভাবছে কোনো পাগল টাগল হবে, পাগল ব্যক্তি। তাহলে এখানে তো যাকে আমি খুঁজছি তিনি মনে হয় এখানে নেই, আর একটু এগিয়ে যাই। আর যেই মন্দির ছেড়ে তিনি ছুটে বেরিয়ে যাচ্ছে, অমনি সেই পাগলা ঠাকুর চিৎকার করে ডাকছে, এই যে নামদেব। চমকে উঠলেন নামদেব প্রভু, এই জঙ্গলের মধ্যে আমার নাম ধরে ডাকছে কে? ফিরে এসে যখন দেখছে, তখন দেখছে ওই পাগল লোকটা যে ভগবানের দিকে পা দুটো করে শুয়ে আছে। নামদেব বললেন, তুমি আমার নাম জানলে কি করে? বললেন, তোমাকে তো ভগবান পাঠিয়েছে না? আমাকে ভগবান পাঠিয়েছে, তুমি জানলে কি করে? বললেন, আমি সব জানি। তোমাকে শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি আমার কাছে পাঠিয়েছে। আমি খেচর দাস, তোমাকে দীক্ষা নিতে বলেছে তো। বললেন, দাঁড়ান, আমি দীক্ষা পরে নেব। আপনি যদি এত বড় জ্ঞানী ব্যক্তি হন, তাহলে ভগবানের দিকে পা করে শুয়ে আছেন কেন? ভগবানের দিকে পা করে কেন শুয়ে আছি তুমি জানতে চাইছো? তাহলে এক কাজ করো বাবা নামদেব, এক কাজ করো, আমার পা দুটোকে সেই দিকে ঘুরিয়ে দাও যেদিকে ভগবান নেই। আমার পাগুলো সেই দিকে ঘুরিয়ে দাও যেদিকে ভগবান নেই। বললেন, আপনি এইদিকে পাটা করুন। বলে, তাহলে এইদিকে ভগবান নেই না, এইদিকে পা করুন না, এইদিকে তাহলে ভগবান নেই। নামদেব প্রভু স্তব্ধ হয়ে গেছে। খেচর দাসজি বলছেন, তিনি সামনে আছেন, পেছনে আছেন, ডাইনে আছেন, বামে আছেন, পূর্বে আছে, পশ্চিমে আছে, তিনি সর্বত্র আছে। শুধু এই 5%টা তোমার কম ছিল। তুমি ভগবানকে মানো, কিন্তু ভগবান যে সব জায়গায় আছে এটা তোমার অনুভব হয়। এই খেচর দাসজি যখনই তার মাথায় হাত দিয়ে দিলেন, তখনই নামদেব প্রভুর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। পরবর্তীকালে ওই নামদেব প্রভু সংসার ত্যাগ করে জঙ্গলে একটা ছোট্ট কুটির তৈরি করে সেই কুটিরে আগুন লেগে গেছে। নামদেব প্রভু নাচ করছেন, আনন্দে আনন্দে নাচ করছেন। পাড়ার লোক সবাই বলছে, আরে তোমার ঘরে আগুন লেগে গেছে। নামদেব প্রভু আগুনের মধ্যে ভগবানকে দর্শন করছেন, আগুনের মধ্যে পরমাত্মাকে দর্শন করছেন। মনে রাখবেন, শুধু পাটা করে দিলে হবে না, এই দিব্য জ্ঞানটা দরকার যে তিনি সর্বত্র আছে। ঘরে আগুন লেগে গেলেও আনন্দে নাচ করছে, আর ঘরে লটারি লাগলেও আনন্দ হবে। লটারি লাগলে আনন্দ হবে, আগুন লেগে গেলে দুঃখ হবে। তার মানে ভগবানকে আমি উপলব্ধি করতে পারি। যেদিন কেউ মারা যাবে তখনও নির্বিকার আনন্দে, আর যখন কারো জন্ম হবে তখনও আনন্দে। এই দুটো জায়গাকে একটা জায়গায় কেন্দ্রীভূত যদি করতে পারি, তবে 100-তে 100 পাওয়া যাবে। তাহলে এই অহংকারটার জন্য ভগবান জীব পরমাত্মাকে দর্শন করতে পারেন। বিশ্বকবির ভাষায়, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই
গগনের পারে। এই দিব্য জ্ঞান দেওয়ার জন্য চৈতন্য ভগবান বললেন কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জঙ্গলে নয়, হিমালয় পর্বতে নয়, বরফের মধ্যে নয়, আগুনের মধ্যে নয়, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। শুধু হরি নাম করো, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যত। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে। ওরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। আহা গতি নাই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল হরি বল হরি বল মনে রে আমার। এই হরিবলা ঠাকুর তিনি হরিবল বলাতে আসছেন। রাধে রাধে। আজকে ভগবান যাচ্ছেন, সামনের দিকে তাকাচ্ছেন পেছনের দিকে। সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধ্বনির পানে গোরা ঘন ঘন চাহে, ওগো সুরধুনি পানে গোরা ঘন ঘন চাহে। সুরধ্বনির পানে গোরা ঘন ঘন চাহে, না গত মনের কথা পড়ে গেল মনে, না গদ মনের কথা পড়ে গেল মনে, না গবনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, অনবর দশ করি বিশ্বম্বর রায়, ওগো ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। আহা ঘন বড় জড় করি বিশ্বম্বর রায়। মাল সাটি মারি যাই নিরেতে পড়য়, আহা মাল সাটি মারি যাই নিরেতে পড়য়। সতনারি যায় নিরতে পড়য়।
আজকে কি করছেন না, যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে, পেছনে কি আছে না সুরধুনী গঙ্গা। আচ্ছা মায়েরা দেখুন, ওমা এখন সুরধুনী গঙ্গার দিকে তাকিয়ে হঠাৎ করে চৈতন্য ভগবান এক লাফে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এখন ভক্তরা চিন্তা করছে স্নান তো হয়ে গেছে ভোরবেলায়, তাহলে আবার সুরধুনীর জলে ঝাঁপ দিয়েছে। আর শুধু ঝাঁপ দিয়ে তিনি স্থির থাকেননি, জলের চারিদিকে ছুটছে, আর চারিদিকে ছুটছে আর চিৎকার করে ডাকছেন, চিৎকার করে ডাকছেন কাকে? পদকর্তা কলম দিচ্ছেন, ও গো কালিও নাগ বলে গোরা ভক্তিমতী মায়েরা যারা শুনছেন একটু বুঝে দেখুন। আমার বাড়ি কিন্তু পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলাতে আমার বাড়ি। পুরুলিয়ার দূরত্ব এখান থেকে কত আমি পার্টিকুলার বলতে পারবো না, তবে হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব 320 কিলোমিটার। 320 কিলোমিটার দূরে পুরুলিয়া জেলা। আমি এখন বর্তমানে আপনাদের এই হরিবাসরে দাঁড়িয়েছি। এখন এই মাইক্রোফোনে যদি চিৎকার করে আমি আমার মাকে ডাকি, আমার মা কি শুনতে পাবেন? মা পুরুলিয়া থেকে আমার মা এই মাইক্রোফোনে চিৎকার করে বললেও শুনতে পাবেন না। তাহলে চৈতন্য ভগবান কালীয় নাগকে ডাকছেন। কালীয় নাগ ছিল দাপর যুগে, আর চৈতন্য ভগবান এসেছেন কলি যুগে। কালীয় নাগ ছিল যমুনার একটা দহে, চৈতন্য ভগবান দাঁড়িয়েছেন সুরধনী গঙ্গার জলে। কালীয় নাগ ছিল 5000 বছর আগে, চৈতন্য ভগবান এসেছেন 539 বছর পূর্বে। তাহলে 539 বছর পূর্বে দাঁড়িয়ে ওই কালীয় নাগকে ডাকলে তো সেই কালীয় নাগ শুনতে পাবে না। তাহলে কাকে ডাকছেন? রাধে রাধে, হরি বলো, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে ওই 5000 বছর আগে যে কালীয় নাগ, সেই কালীয় নাগকে নয়, আমার মতো মূর্খ দুরাচারী জীবকে তিনি কালীয় নাগ বলে ডাকছেন। বলে আমাকে কালীয় নাগ বলে ডাকবে কেন? আমি কি একটা সাপ? আমি তো চৈতালি চট্টরাজ, আমি তো একটা মানুষ। বললেন কালীয় নাগ আর তোমার মধ্যে অনেক জায়গায় মিল আছে। কালীয় নাগের সঙ্গে তোমার অনেক মিল আছে। আমি বললাম কোথায় মিল আছে? কালীয় নাগের পা থেকে মাথা পর্যন্ত বিষ, সে দিন রাত্রি বিষের জ্বালায় জ্বলে। বললেন তোমার মতো কলির জীব দিবারাত্রি বিষয় বিষানলে জ্বলে। সে বিষের জ্বালায় জ্বলে, তুমি বিষয় বিষানলে জ্বলো। কালীয় নাগ বলে তার রাধে রাধে অসংখ্য ফনা ছিল। তাহলে তার যেমন অসংখ্য ফনা আছে, তোমার আছে অসংখ্য কামনা বাসনা। কালীয় নাগের অসংখ্য ফনা আছে, যেটা গুণে বলা যাবে না। আর আমার আছে অসংখ্য কামনা বাসনা। আজকে গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, নাতি চাই, জমি চাই, টাকা চাই। এই কামনা বাসনাগুলোকে গুণে শেষ করা যাবে না। তাই লীলামৃত বরিশনে তরালো ভুবন, জয় জয় জগৎ গুরু, জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্তমরু করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা।
নাই তোমা ভিন্ন কেহ নাহি তোমা ভিন্ন। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে বৃন্দাবনে গিয়ে গিয়ে আমরা লীলা আস্বাদন করব। 5 বছর 9 মাস বয়সে যে লীলা তিনি করেছেন, তার তথ্য, তার ইতিহাস, তার সামাজিক শিক্ষা আমরা জানবো গুরুচরণ আশ্রয় করে। বৃন্দাবনে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। এক রাধা अंतरे क्या दोनों की चाह में बोलो, अंतरे क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अंतरे क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जी से खो बैठी वो गोविंद, मीरा हाथ दिखाया। एक दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। मीरा के प्रभु गिरधर नागर, हरे राधा के मन मोहन। सगम पदा पधम परे मग हर सनि रे गम गम पम पद पद सनि सरे। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहन। राधा नित श्रृंगार कर
एक जीत न माने एक हार न माने एक जीत न माने एक प्रेम दीवानी एक तरस दीवानी। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। তারা কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তোত্রকৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সঙ্গে আর কে আছে না? আজকে দাদা বলরাম কিন্তু নেই। তাহলে 24 জন সখা আর ভগবানকে নিলে হবে 25 জন। এই 25 জন মিলে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। ভগবান গরু চড়াতে এসেছেন। পদকর্তা কলম দিচ্ছেন, ওগো শ্রীনন্দের নন্দন চরায় গো ধন চারণ ক্ষেত্রে যাইয়া। করে গোচারণ চালন ক্ষেত্রেতে গিয়া। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম বলি গোবিন্দ আমার ধেনু চড়াই, গোবিন্দ আমার ধেনু চড়াই। আজ সমময় বালক সঙ্গে গোবিন্দ আমার ধেনু চড়াই, সমময় বালক সঙ্গে তাদের আনন্দ আর ধরে রে। সমময় বালকের সনে আনন্দ আর ধরে রে। সমময় বালক সনে আনন্দ আর ধরে রে। সমময় বালক সনে আনন্দ আর ধরে রে। সমময় বালকের সনে গোবিন্দ আমার ধেনু চড়াই, সমবল বালক সমাগম সঙ্গে লইয়া। আজকে সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। মনে রাখবেন মা, আজকে কিন্তু দাদা বলরাম আসেননি। আজকে নাকি দাদার জন্মদিন। তাই দাদার জন্মদিন যেহেতু, সেই হেতু দাদা রয়ে গেছে ঘরে। আজ ভগবান আর সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছে। নবলক্ষ ধেনু চারণ করছেন। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন কে না? রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন আর কীর্তন করছেন সুখদেব গোস্বামী প্রভু। তা যখনই বলেছে যে নবলক্ষ 9 লাখ, একটা দুটো 10টা 20টা নয়, 9 লাখ ধেনু, এতগুলো গরু চড়াতে আসছেন ভগবান, তখনই রাজা পরীক্ষিত বলছেন যে তাহলে তো এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বিরাট বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার, একটা বড় ক্ষেত্রের দরকার। তা গোবিন্দ যে নবলক্ষ ধেনু চারণ করছেন, কোন বাগানে চারণ করছেন? কোন বাগানে? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে কোন বাগানে? কোন বাগানে? সুখদেব গোস্বামী বলছেন কেন? সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। রাধে রাধে। তা সে বাগান বললে আমরা কি বুঝবো?
সেই বাগান বলতে তো আমের বাগান, জামের বাগান, লিচুর বাগান, পেয়ারার বাগান, কাঁঠালের বাগান। আপনি কোন বাগান বলছেন পরিষ্কার করে বলবেন তো। আমের বাগানে গরু চড়াচ্ছেন না জামের বাগানে গরু চড়াচ্ছেন? সেখানে কি হয়েছে? আলু হয়েছে না পটল হয়েছে না উচ্ছে হয়েছে না মূলো হয়েছে না ফুলকপি হয়েছে না বাঁধাকপি হয়েছে? যে গোবিন্দ যে বাগানে ধেনু চড়ায় সেই বাগানে কি হয়েছে? কিসের বাগান? বলে সে বাগানে, সে বাগানে, ওগো সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে এত রসিক যারা তারাই জানে, সেই বাগানে রসিক যারা তারা জানে, সে বাগানে, সে বাগানে রাধে রাধে। সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সেবা যুক্ত গানে। একটু ভালো করে দেখুন, আজকে যারা কীর্তন শুনছেন এটাও কিন্তু সেবা, ভগবানের সেবা। ভগবানের কীর্তন শুনলে ভগবানকে পাওয়া যায়। পেয়েছেন মহারাজ পরীক্ষিত, কীর্তন করে ভগবানকে পেলেন সুখদেব গোস্বামী নববিধা ভক্তির মধ্যে। রাধে রাধে। আপনারা জানেন তাহলে সেবাযুক্ত গান সমান সেবা গান। ভগবানের নাম শুনলে, ভগবানের গান শুনলে ভগবানের সেবা হয়ে যায়। তা রাজা পরীক্ষিত বললেন ঠিক আছে, তা বাগানে কি হয়েছে বলবেন তো? পটল, মূলো, উচ্ছে, বেগুন কি হয়েছে বাগানে? যে বাগানে গোবিন্দ ধেনু চড়াই, বলে সেই বাগানে শুধু আনারস হয়েছে। সেই বাগানে শুধু আনারস হয়েছে। বলে আনারস? বলে হ্যাঁ, আনারসের বাগানে গোবিন্দ ধেনু চড়াতে আসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আপনার কাছ থেকে শুনে নিলাম আনারসের বাগানে গোবিন্দ আসে। তাহলে আমার বাগান 2 বিঘা জমি পড়ে আছে, আমি যে বাগানে এতদিন আলু চাষ করেছি, ধান চাষ করেছি, সেই বাগানটাতে আমি আনারসের চারা এনে লাগিয়ে দেব। আর যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? আসবে তো? আমার বাগানটা যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? বললেন না। কেন? আপনি তো বলছেন আনারসের বাগানে গোবিন্দ আসে। বলে আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয় ওই 90 টাকা, 100 টাকা, 110 টাকা পিস যে আনারস, তুমি ভেবেছো সেই আনারস। বলে আমি সেই আনারসের কথা বলছি না। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন করেছে ত্রিভুবন করেছে আনারস, 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 আনারস। তাহলে রসটা রসগোল্লার রস নয়, জিলিপির রস নয়, পান্তুয়ার রস নয়, এই রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস। अनर्पित चरिंग चिरात करुणया अवतीर्ण कलो समर्पयत उन्नत उज्ज्वल रसंग स्वभक्ति श्रियम। তাহলে এই রসটা আনলেন কেনা চৈতন্য ভগবান? কবে এনেছেন? বলে আজ থেকে 539 বছর পূর্বে। তাহলে 539 বছর আগে তো আমরা কেউ ছিলাম না। তাহলে এখন এই 2025 সালে যে ছেলেটা জন্ম নেবে তা সে রসটা পাবে কি করে? ওই উন্নত উজ্জ্বল রস। চৈতন্য ভগবান বললেন এক কাজ করো, ওই রসের ভাণ্ডটা কিন্তু আমার কাছে নেই, ওই রসের ভাণ্ডটা আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। আমার এজেন্টের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি তোমাদের কারো দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে আমার এজেন্টকে ধরতে হবে।
আমি বললাম ঠাকুর ঠিক আছে, তাহলে তোমার এজেন্টের নাম বলো, তার ঠিকানা বলো। চৈতন্য ভগবান বললেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছে। যদি কারো দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে গুরুকে ধরতে হবে। গুরু কৃপা করে এনেছে রস, গুরু কৃপা করে এনেছে রস, আর রস খাওয়াইয়ে করো গো বশ। কৃপা করে এনেছে রস, রস খাওয়ায় করো গো বশ। আর রসের বসে বশ হবে সবাই, আর রসের বসে বসে হবে সবাই, ওগো রসের বসে বশ হবে সবাই। রসের বসে বসে হবে সবাই, যদি করো গোবিন্দের নাম, রসের বসে বসাবে সবাই, করো গোবিন্দের নাম। বলি ডাকো তারে, ডাক তারে, ডাকো তারে, ডাক তারে, ডাকো তারে, ডাক তারে, বলি ডাক তারে, ডাক তারে। ডাকো তারে, ডাক তারে, ডাক তারে, আহা ডাক তারে, ডাকো তারে, ডাক তারে। ভক্তিমতী মায়েরা আমাকে কি বলছে দেখুন, বলছে ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক তারে, ডাক ডাক তারে। আর আমি ভেবেছি আমি কলির জীব, আমি ভেবেছি ডাক্তার বাবুকে ডাকতে বলছে। আমাকে বলছে ডাক তারে, আমি ভেবেছি ডাক্তারে। তো ডাক্তার আমাদের সকলেরই দরকার হয় কম বেশি। কোনো মা যদি গিয়ে ডাক্তার বাবুকে বলেন, ডাক্তার বাবু আমার 32টা নাড়ি ছিঁড়ে যে ছেলেটাকে আমি জন্ম দিয়েছি সেই ছেলে আমাকে খেতে দেয় না। ডাক্তার বাবু আমার স্বামী চরিত্রহীন দুরাচারী। ডাক্তার বাবু আমার ছেলে চোর ডাকাত। ডাক্তার বাবু পারবে আপনার স্বামী আপনার ছেলের চরিত্রটাকে অপারেশন করে দিতে? ডাক্তার পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তার কোনো মানুষের চরিত্র অপারেশন করতে পারে না। তাহলে চরিত্র অপারেশন করতে কে পারে না? একমাত্র ভগবানের নাম পারে। তাই বলছে ডাক্তারে, ডাক্তারে। গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছে, যে গোবিন্দ ডাক্তারকে ডাকো। আমি বললাম কিছু মনে করবেন না, আপনাদের ডাক্তার গোবিন্দ ডাক্তারের থেকে আমাদের পাড়াতে যে ডাক্তার আছে অনেক ভালো। বলে কেন না? আমাদের পাড়ার ডাক্তার বাবু, গ্রামের ডাক্তার বাবু, শহরের ডাক্তার বাবু রাত্রি 12টার সময় ডাকলে আসবে, রাত্রি 1টার সময় ডাকলে আসবে। তাকে ফোন করলেই তিনি আমার বাড়ি এসে চিকিৎসা করবে। আর আপনি গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, গোবিন্দ ডাক্তারকে ডাকলে কি তিনি আসবে? বলে কেন আসবে না? তোমাদের ডাক্তার বাবুকে ফোন করলে যদি তিনি আসে, গোবিন্দ ডাক্তারকে ফোন করলে তিনিও আসবে। আমি বললাম গোবিন্দ ডাক্তারকে যে ডাকবো তাহলে তার ফোন নাম্বারটা দেন। তাহলে তার ফোন নাম্বার হচ্ছে 1632। ভগবান শ্রী গোবিন্দের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যদি কারো মোবাইল এখানে থাকে নাম্বারটাকে সেভ করে রাখুন, 1632 1632। তবে মা মোবাইলে ডায়াল করলে হবে না। 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। এই হৃদয় রূপী ঋষি ভারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে
দেখুন ভক্তিমতী মায়েরা, আজকে এই তত্ত্ব প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছেন গোষ্ঠে গরু চড়াতে। এমন সময় শ্রীরামকে ডেকে যায়, শ্রীরাম এই শোন না, এই আজকে আমরা একটা মজার খেলা খেলবো না? কি খেলা খেলবি বলতো দাদা? হ্যাঁ বল। কানামাছি? না না না, কানামাছি খেলবো না, কানামাছি খেলবো না। না না বলছি তো খেলবো না। কানামাছি তো অনেকবার খেলেছি, পুরনো খেলা। একটা নতুন খেলার নাম বল না। না ওটাও তো অনেকবার খেলেছি, একটা নতুন খেলা বলবি তো। ওমা এমন সময় মধুমঙ্গল বলে উঠলো, কানাই আজকে না আমি একটা নতুন খেলার নাম বলবো, আমি একটা নতুন খেলার নাম বলবো। কি বল ভাই, কি খেলা খেলবি? আই 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 খেলি সব রাজা রাজা, 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 আই 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 খেলি সব রাজা রাজা। ওরে আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। ওরে আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা। না 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 না, রাজা রাজা খেলবো না, ও তো অনেকবার খেলেছি, একটা নতুন খেলা বলবি তো। এমন সময় লবঙ্গ বলে উঠলো, কানাই আমি একটা নতুন খেলার নাম বলতে পারি, বলতো ভাই কি খেলবি? বললেন আজকে আমরা চোর চোর খেলা খেলবো। হ্যাঁ চোর চোর খেলা খেলবি? এই তুই খেলবি? এই সবাই খেলবো তো নাকি? তা চোর চোর খেলা খেলতে গেলে আমরা তো 25 জন আছি, তাহলে এক কাজ কর, এই 25 জনের মধ্যে থেকে কে চোর হবে? এই শ্রীরাম তুই চোর হ। এই তুই শোন না, তুই চোর হ না। আরে শোন না, মজা লাগবে, চোর হ না। আরে তোর চেহারাটা চোরের মতো, খেলবি না তো? চোর হবি না? তাহলে এ বলছে আমি চোর হব না, ও বলে আমি চোর হব না। মধুমঙ্গল বলল, কানাই আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, বুদ্ধি আছে। কি করব জানিস? আমরা 25 জন আছি, ওই বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো। 25টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, সবাই পাতাগুলো একটা একটা করে নেবে। যে পাবে ছেঁড়া পাতা সে হবে চোর, আর যে চোর হবে সে ওই 24 জনকে কাঁধে নেবে। ওই যমুনার কুল থেকে এই বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে আসতে হবে। বলে বেশ ভালো কথা। এখন শ্রীরাম গিয়ে বংশীবট থেকে 25টা পাতা তুলে এনে একটা পাতা ছিঁড়ে দিয়ে ভগবানের হাতে পাতাগুলো ধরিয়েছে। ভগবান তখন সকলের হাতে একটা একটা করে পাতা দিয়েছে, সবার হাতে পাতা। সবাই পাতাগুলো খুলে দেখছে, দেখে ভালো পাতা না ছেঁড়া পাতা। যদি ভালো পাতা হয় খুব ভালো, আর যদি ছেঁড়া হয় তাহলে 24 জনকে কাঁধে নিতে হবে। শ্রীরাম পাতাটা খুলে দেখছে, তার ভালো পাতা লাফিয়ে উঠেছে। কি মজা, কি মজা, কি মজা! এই দেখ আমার ভালো পাতা। সুদাম বলছে এই দেখ আমার ভালো পাতা, ও বলে এই দেখ আমার ভালো পাতা। সবাই বলে ভালো পাতা, তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? হ্যাঁ রে, ছেঁড়া পাতা কে পেয়েছে? সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে? আমি জানি। তুই জানিস? তুই জানিস ভাই ছেঁড়া পাতা কে পেয়েছে? বলে হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। সঙ্গে সঙ্গে সুবল বলছে ওই কানাই পেয়েছে। বলে কানাই ছেঁড়া পাতা পেয়েছে? তুই জানলি কি করে? তুই কি করে জানলি যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে? বলে কানাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। মুখ দেখলে সবকিছু বোঝা যায়? বলে হ্যাঁ যাই। হরি বল রাধে। ওই যে ওইখানে মা বসে ঘুমোচ্ছেন, হরি বল হরে কৃষ্ণ। বলে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মায়ের ঘুম পাচ্ছে। এবার মা আমাকে উঠে বলতে পারে যে আমি ঘুমোইনি, চোখ বন্ধ করে ধ্যান করছিলাম। তা কানাইয়ের মুখ দেখলে বললে হবে না ভাই, চল আমরা সবাই মিলে গিয়ে আগে পাতাটা দেখি, দেখি ভালো পাতা না ছেঁড়া পাতা। সবাই মিলে এসে কানাইকে বলছে, কানাই তোর পাতাটা দেখাতো ভাই, দেখাতো ভাই, তোর পাতা দেখা, দেখা না। ভগবান হাতটা গুটিয়ে ফেলেছে, না দেখাবো না।
না দেখাবো না, বলছি তো দেখাবো না। সবাই মিলে জোর করে ধরেছে, আর ভগবানের পাতাটা যেই ছেঁড়া দেখেছে অমনি বলছে, কানাই তুই ছেঁড়া পাতা পেয়েছিস। বলি কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, ওরে কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর। বলি কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর, কাঁধে কর, কোনো কথা শুনিব না ভাই, কাঁধে কর, কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি নিশ্চয়ই কাঁধে নেব, কিন্তু সমস্যা হলো আমি আগে কাকে কাঁধে নেব? শ্রীদাম বলছে কেন আমাকে আগে নিবি? সুদাম বলে না ভাই আগে আমাকে নিবি। লবঙ্গ বলে কানাই ভালো হবে না, আগে আমাকে নিবি। ও বলে আমি আগে, ও বলে আমি আগে, এ বলে আমি আগে। তাহলে কি করে খেলাটা হবে? কি করে খেলা হবে? সবাই যদি বলিস আমি আগে আমি আগে। মধুমঙ্গল বলল কানাই তুই যখন চোর হয়েছিস তুই নির্বাচন করে বল তোর কাঁধে আগে কে চড়বে, তোর কাঁধে আগে কে চড়বে তুই নির্বাচন করে বল। আর যেই ভগবানের উপরে দায়িত্বটা দিয়েছে ভগবান অমনি সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আমার কাঁধে, ওই সুবল আমার কাঁধে চড়বে। রাধে রাধে। সুবলের নামটা বললেন কেন? শ্রীদাম ভাবছে সুবলকে বলল কেন, সুদাম ভাবছে সুবলকে বলল কেন, মায়েরা ভাবছেন সুবলকে কেন বলল, বাবারাও ভাবছেন কেন সুবলকে বলল। আমরা সবাই জানতে ইচ্ছে করছি যে কেন সুবলের নামটাই ভগবান আগে বললেন। কারণ ভগবান বলছে এই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি। রাধে রাধে। বলে তুমি ঋণী হয়ে আছো? হ্যাঁ গো আমি ঋণী হয়ে আছি। ভগবান বলছেন আমি ঋণী হয়ে আছি। কখন ঋণ করেছিলে? বলে ঋণ করেছিলাম ত্রেতা যুগে আর শোধ করব দাপর যুগে। হরি বল। ত্রেতা যুগের ঋণ আজকে দাপর যুগে শোধ করব। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সুবল ত্রেতা যুগে কে ছিল? না, সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে যার নাম হলো তরণী সেন। রাবণের ভাই বিভীষণ, বিভীষণের পুত্র তরণী সেন। ওই তরণী সেন হয়ে গেল ভগবানের সখা সুবল। এর তথ্য জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর চিৎকার করছে, আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, কেহ নাই, আমার কেউ নেই। আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আবার বংশে বাতি দেওয়ার মতো। অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আর এমন সময় সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরণী সেন। খেলাটা বন্ধ করে ছুটে এসেছে বাবা, আর ছুটে এসে রাবণকে জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি অমন করে কাঁদছো কেন গো? কি হয়েছে বলো না জ্যাঠামশাই, জ্যাঠামশাই কি হয়েছে বলো না।
তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না, সত্যি করে বলো জ্যাঠামশাই তোমার কি হয়েছে? রাবণ বললেন, শোন বাবা, তুই খেলবি, যা যা খেলবি, যা যা, তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা যা খেলবি, যা। তরুণী বললেন, জ্যাঠামশাই তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, তুমি বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, বলো না। ও জ্যাঠামশাই বলো না, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, তোমার কিসের দুঃখ? রাবণ বললেন, তাহলে শুনবি, শুনবি আমি কেন কাঁদছি, কিসের দুঃখ শুনবি? তাহলে শোন, আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে? রামের সঙ্গে যুদ্ধ করে এই রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করে আমার সম্মানকে কে ফিরিয়ে আনবে? যেই এ কথা বলেছে, তরুণী সঙ্গে সঙ্গে রাবণের পা দুটো জড়িয়ে ধরেছে, আর পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, তুমি হাতে ধরে ও তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি আমি পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছে, জ্যাঠামশাই এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, কালকের যুদ্ধে আমি রামকে পরাজিত করব, রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা আমি রক্ষা করব, আগামীকাল রামকে আমি যুদ্ধে পরাজিত করব, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুমি একবার শুধু আমাকে অনুমতি দাও। রাবণ বলে উঠলেন, ওরে অবোধ বালক, ওরে মূর্খ, ওরে মূঢ় বাচ্চা ছেলে, তুই কিছুই জানিস না বাবা, রামকে পরাজিত করতে গেলে তোর শরীরে এত শক্তি নেই, এত শক্তি নেই যে তুই রামকে পরাজিত করবি। তরুণী মনে মনে বলছেন, জ্যাঠামশাই বোকা আমি নই, রামকে পরাজিত করতে গেলে শরীরে শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরে ভক্তির প্রয়োজন হয়, শক্তি নয় ভক্তির প্রয়োজন হয়, ভক্তি। রাবণ দেখলেন এই ছেলেটা যতক্ষণ থাকবে আমাকে বিরক্ত করবে, তাহলে এক কাজ করি, বললেন যা যা তুই যুদ্ধ করতে যাবি, তোর মায়ের অনুমতি নিয়ে তবে যুদ্ধ করতে যাবি, যা তোর মায়ের অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যাবি, যা যা বাবা যা, তোর মায়ের কাছে যা। তরুণী ছুটতে ছুটতে আসছে, ভাবছে আজ পর্যন্ত মায়ের কাছে যা চাই মা আমাকে তাই দেয়, তাই আনন্দে চিৎকার করতে করতে আসছে, মা মা গো। যেই মা 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 বলে ডেকেছে, অমনি বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা, যার নাম হলো সরমা দেবী, সেই সরমা দেবী ছুটে বেরিয়ে এসেছে। আর সরমা দেবী বেরিয়ে এসে বলছেন, কিরে বাবা তরুণী, একই বাবা, তুই কাঁদছিস কেন, তোর চোখে জল কেন, তোর চোখগুলো ছলছল করছে কেন? তরুণী বললেন, মা আগে তুমি আমায় বলো, আজকে আমি তোমার কাছে যা ভিক্ষা চাইবো তুমি আমাকে তাই দেবে, বলো মা, আজকে আমি যা ভিক্ষা চাইবো তুমি আমাকে তাই দেবে? মা ভাবলো বাচ্চা ছেলে আর কি চাইবে, কোনো দামি খেলনা চাইবে, নইলে কোনো খাবার চাইবে, তাই মা বললো ঠিক আছে বাবা, তুই আমার কাছে যা চাইবে আমি তোকে দেবো, তাই দেবো, বল তুই কি দরকার, বল বল তোর কি দরকার? তরুণী বললেন, মা আগে আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। মা সঙ্গে সঙ্গে ছেলের মাথায় হাত দিয়েছে, আর হাত দিয়ে বলছে, বল বাবা বল বল তুই কি চাস? তরুণী বললেন, আগামী কাল সকাল বেলায় আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। না ওরে তরুণী রে
কথা বলিস না, এ হতে পারে না, না না এ হতে পারে না। ওরে ওরে বাবা তরুণী, তুই কি বলছিস? তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি? তুই জানিস না বাবা, তুই জানিস না আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। আজ পর্যন্ত যারা যারা যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। তাই তুই যদি একবার যুদ্ধ করতে যাস আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসতে পারবি না। যারা গেছে তারা আর আসে না। ছেলে একটু মিষ্টি হেসে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি, আমি যেন কোনোদিন ফিরে না আসি। যাতে যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে ভগবত ধাম। তাই ভগবানের যিনি কৃপা পেয়ে যায় তাকে এখানে ফিরে আসতে হয় না বাবা। তাই ছেলে বলছে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি, মা আমি যেন কোনোদিন ফিরে না আসি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মায়েরা একটু ভালো করে ভেবে বিচার করে উত্তরটা দেবেন। আমরা ভগবানের কাছে ছেলে চাই, নাতি চাই, কিসের জন্য চাই না? যদি বিচার করে দেখেন তাহলে কিন্তু আমরা আমাদের জন্যই চাই। ছেলে আমাকে দেখবে, আমার সেবা করবে, আমার সেবা করবে, আমাকে বুড়ো বয়সে খেতে দেবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু ছেলের উপরে আস্থা। ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে। কিন্তু ছেলেই যদি সব বাবা মাকে দেখে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সমস্ত বাবা ছেলে মেয়ে তার সমস্ত পিতা মাতাকে দেখে? কেউ বলতে পারবেন না। মহাজন বলছেন, ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলেই যদি সুখী করবে, ছেলেই যদি দেখবে, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল, 100টা ছেলে ছিল গান্ধারী আর ধৃতরাষ্ট্রের, 100টা ছেলে। ও যে শত পুত্রের বাবা, শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, বলি ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। ভক্তিমতী মায়েরা, আপনি ভাবছেন আপনার দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার, একটা ছেলে যদি আমাকে না দেখে আর একটা ছেলে তো আমাকে দেখবে। কিন্তু মা গান্ধারীর ছিল 100টা ছেলে, তাই তিনি ভেবেছিলেন যদি 99টা ছেলেও খারাপ হয়, একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। কিন্তু সেই মাকে গিয়ে দেখতে হলো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখছে তার শতপুত্র মরে পড়ে আছে, 100টা ছেলে মরে পড়ে আছে। মা গান্ধারী তাকিয়ে দেখছেন, দেখে দুর্যোধন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রপর্বা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যা
মাসি সুবর্চা আদিত্যকেতু নাগদত্ত নিসঙ্গী জানহ কবচী দণ্ডী দণ্ডধর অনুগ্রহ উগ্র আলুলোপ অভয় রৌদ্রবর্মা বিরাবি সুধীর্ঘলোচন বুড়রু কনকাঙ্গড কুণ্ডক চিত্র মহার। হরি বল। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ রইল না। আপনারা মায়েরা বলবেন যে দুর্যোধন দুঃশাসন এরা বাজে ছেলে, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না। এবার ভালো ছেলের নাম শুনুন। ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, 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 বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। চারি পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে তেলে ভাজা। ও বাবা, দশরথের 4টে ছেলে ছিল, নাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। এই 4টে যার ভালো ছেলে তার বাবার গতি কি হলো? বলে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা, বাসি মোড়া হয়ে তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। আহা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলে যার পুত্র কৃষ্ণ কমল আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বেটাকে তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা মা আছে কোথায়? না জেলে। কৃষ্ণ যার ছেলে তার বাবা মা আছে জেলে। ভগবান বুঝিয়ে দিচ্ছেন আমি তোমার ছেলে হতে পারি, তোমার জামাই হতে পারি, তোমার নাতি হতে পারি, তোমার বাবা কাকা হতে পারি, কিন্তু তোমাকে সুখ দেবে কে? না সুখ দেবে তোমার কর্ম। তোমার কর্মই তোমাকে দুঃখ দেয়, কেউ আলাদা করে দুঃখ দিতে পারবে না। আর তোমার কর্মই তোমাকে আনন্দ দেবে, কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। চক্রমত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। যদি এখানে যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘর থেকে শুনছেন, যদি কেউ সুখী হতে চান তাহলে একটা কথা, শুধু আমার কথা নয়, গীতাতে ভগবান অর্জুনকে বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। বাজার থেকে গাছের চারা কিনে আনবে, গাছটা লাগাবে, জল দেবে, মাটি দেবে, সার দেবে, গাছটা লাগানোর দায়িত্ব তোমার। কিন্তু যদি মনে করো যে গাছে ফল ধরবে আর আমি খাবো, এই যে আশা, এই আশা থেকেই দুঃখ উৎপত্তি হয়। আশা থেকেই দুঃখ উৎপত্তি। দুঃখ আপনাকে কেউ দেয় না, আপনার আশাই আপনাকে দুঃখ দেয়। দুইজন ব্রাহ্মণ একটা জমিদার বাড়ি থেকে পুজো করে বাড়ি যাচ্ছে, আর একজন মাস্টার মশাই সেই রাস্তা দিয়ে যাচ্ছে। মাস্টার মশাই দেখলেন দুই ব্রাহ্মণ সরস্বতী পুজো করে বাড়ি ফিরে যাচ্ছে। একজনের মুখের দিকে তাকিয়ে দেখছে খুব আনন্দ, আর একজনের মুখের দিকে দেখছে মুখটা শুকিয়ে গেছে, মনটা খুব খারাপ। মাস্টার মশাই বললেন কি ব্যাপার, আপনার দুই ব্রাহ্মণ পুজো করে যাচ্ছেন, আপনার মনে আনন্দ আর এনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, বলে আমরা পুজো করতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দুজন কি দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন না, জমিদার বাড়িতে পুজো করতে দুজনে একটা জায়গাতেই পুজো করতে গেছে। বলে তাহলে আপনাকে থাকার ভালো জায়গা দিয়েছে, আর ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই পেতে দিয়েছে। বললেন না না, আমরা একটাই রুমে ছিলাম। বলে তাহলে আপনাকে পালঙ্ক দিয়েছে আর ওনাকে মাদুর পেতে দিয়েছে। বললেন না, আমরা দুজনেই একটাই পালঙ্কেই ছিলাম। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে বালিশ দেয়নি। বলে না, আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, লেপ ঢাকা দিয়েছে। বলেন তাহলে আপনাকে লুচি খেতে দিয়েছে আর ওনাকে মনে হয় পোড়া রুটি খেতে দিয়েছে। বললেন না, আমাদের দুজনকেই লুচি খেতে দিয়েছে। বলে তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে মনে হয় দুটো কম দিয়েছে। বললেন না, আমাদের দুজনকেই যাচাই রসগোল্লা, যাচাই মিষ্টি সন্দেশ খেতে দিয়েছে। বললে তাহলে আপনাকে পুজোর পরে যে গামছার দক্ষিণাটা দেয়, মনে হয় গামছাটা মশারির মতো দিয়েছে, আর ওনাকে মনে হয় ভালো দিয়েছে। বললেন না, আমাদের দুজনকে একই রকম গামছা দিয়েছে। বলে তাহলে আপনাকে দক্ষিণা মনে হয় 200 কম দিয়েছে, আর ওনাকে মনে হয় বেশি দিয়েছে। বলেন না, আমাদের দুজনকে 1000 টাকা করে দিয়েছে, ওনাকেও 1001 টাকা, আমাকেও 1001 টাকা। বলে তাহলে সব কিছু একই, অথচ